নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী রবিবার থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সোমবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা কাঁথি সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি নামখানা সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কলকাতার দিকে প্রায় দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঘন্টায় 43 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে রাতের দিকে দক্ষিণবঙ্গে ঝড়ের পরিমাণটা আরও বাড়বে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি রাতের দিকে প্রায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এবং দুর্গাপুর এই সমস্ত এলাকায় ঘন্টায় প্রায় 65 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। সিউড়ির দিকে প্রায় ঘন্টায় 65 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় এবং কাটোয়ার দিকে প্রায় 65 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 64 থেকে 65 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় এবং নদিয়া সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 71 থেকে 72 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। অর্থাৎ সোমবার 27 তারিখ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হবে পূর্ব বাংলা এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন রাজশাহী এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন বহরমপুর এবং পাশাপাশি বেলডাঙ্গার দিকে ঘন্টায় প্রায় 57 থেকে 58 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বীরভূমের নলাটির দিকে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। 23 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং দুপুর থেকে বিকেলের মধ্যেও দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবারও দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শনিবার 25 তারিখ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ এবং দুমকা নলাটির দিকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে 26 তারিখ রবিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণ বাড়বে, দু একটা জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সোমবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের জেলা ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই একটা জায়গায় বৃষ্টি হতে পারে দুমকা, দেওঘর, গোদ্দা, নলাটি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে এখন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির কিন্তু পরিমাণটা কিছুটা নিচের দিকে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি বর্ধমানের পূর্ব দিকের কাটোয়া এবং নদিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা মঙ্গলকোট, নানুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে বেলডাঙ্গার দিকে বৃষ্টি হতে পারে, করিমপুর, মেহেরপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 28 তারিখ থেকে টানা 30 তারিখ অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে 1 মে
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া এবং মুর্শিদাবাদ, কাটোয়া সমস্ত জেলাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকাতেও, বিশেষ করে দেখুন গোসাবার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনায় মূলত বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই যে পশ্চিম দিকে জেলাগুলিতে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দুমকা, নলাটি, গোদ্দা, দুলিয়ান এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে জঙ্গিপুর, এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের মধ্যে বিশেষ করে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে সিউড়ি, রামপুরহাট এবং দুমকা এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন, যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন শনিবার 2 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আরও বাড়বে। 2রা মে শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এবং বারুইপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত এলাকাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার দিকে দেখুন উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া এবং পাশাপাশি শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমাদেরকে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নোয়াদা, বেলডাঙ্গা, গোরকানা, খড়গ্রাম, বড়মা এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 23 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সংলগ্ন এলাকায় প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া এবং আরামবাগের দিকে 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে এবং ঝাড়গ্রাম সংলগ্ন এলাকাও তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দুর্গাপুর, আসানসোলের দিকে 41 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিছুটা দুমকা, নলাটির দিকে তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। সিউড়ি অর্থাৎ বীরভূম সংলগ্ন এলাকায় তাপমাত্রা 38 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পরবর্তীকালে দেখুন শুক্রবার 24 তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি থাকবে। শুক্রবার 24 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকে 39 ডিগ্রি এবং পূর্ব মেদিনীপুরের দিকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং পাশাপাশি নদিয়া, বর্ধমান এবং কাটোয়ার দিকে প্রায় 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম দিকে দুর্গাপুর, আসানসোল এই সমস্ত এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এবং পাশাপাশি সিউড়ির দিকে 38, দুমকার দিকে 41 এবং নলাটির দিকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যেতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।